পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। কালকে আমরা আলোচনা করেছি জন্ম মাস অনুযায়ী তাদের ভাগ্য কেমন হয়। তো কালকে আমি পার্ট 1 আর পার্ট 2 হিসাবে দুটো ভিডিও দিচ্ছি আলোচনা আর কি। কালকে আশ্বিন মাস পর্যন্ত আমি দিয়েছি, আজকে তারপর থেকে শুরু করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। জেনে নেওয়া যাক কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের ভাগ্য কেমন হয়। কার্তিক মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস যাদের জন্ম এই মাসে হয়, হেমন্তের এই সন্ধিক্ষণে তাদের ব্যক্তিত্বে এক ধরনের তেজ, একাগ্রতা এবং রহস্যময়তা লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী কার্তিক মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হবে জেনে নেওয়া যাক। এক হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। কার্তিক মাসের জাতকরা সাধারণত অত্যন্ত জেদি এবং লক্ষ্যভেদী হন। কোনো কাজ করবেন বলে ঠিক করলে তা শেষ না করে এরা দম নেন না। এরা লোক দেখানো কাজ পছন্দ করে না। যে কোনো বিষয়ের গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করা এদের স্বভাব। এদের মধ্যে এক ধরনের অন্তর্মুখী স্বভাব থাকলেও প্রয়োজনের সময় এরা বেশ সাহসী হয়ে ওঠেন। এরা খুব একটা ঘুরিয়ে কথা বলতে পছন্দ করে না। যা সত্য মনে করে তাই তারা সরাসরি বলতে পছন্দ করে, যার ফলে অনেকে এদের ভুল বুঝতে পারে। 2. কেরিয়ার ও পেশা। এদের একাগ্রতা ও পরিশ্রমী স্বভাবের কারণে এরা প্রশাসনিক পদ, প্রতিরক্ষা বা জটিল কোনো গবেষণামূলক কাজে যেমন প্রাচীন লিপি বা ব্যাকরণ বিশ্লেষণ খুব ভালো করেন। কর্মক্ষেত্রে এরা অন্যের অধীনে থাকার চেয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদের মধ্যে দল পরিচালনা করার সহজাত দক্ষতা থাকে। 3. আর্থিক ও ভাগ্য। জীবনের শুরুর দিকে এদের আর্থিক অবস্থা কিছুটা অনিশ্চিত হতে পারে, কিন্তু মধ্যবয়স থেকে এরা নিজেদের বুদ্ধি বলে প্রচুর সম্পদ অর্জন করতে পারেন। এদের সঞ্চয় করার ক্ষমতা বেশ ভালো। এরা সাধারণত খুব একটা জাঁকজমক বা বিলাসিতা পছন্দ করেন না, বরং সাধারণ কিন্তু উন্নত জীবনযাপনে বিশ্বাসী হন। 4. পারিবারিক ও সামাজিক জীবন। এরা বাইরে থেকে কঠোর মনে হলেও ভিতরটা খুব নরম হয়। পরিবারের প্রতি এদের টান থাকে অগাধ। বিশেষ করে কাছের মানুষদের সুরক্ষায় এরা সবসময় সচেষ্ট থাকেন। সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত। বন্ধু বা জীবনসঙ্গী হিসেবে এদের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। 5. কিছু সাধারণ দিক, যেমন এদের শুভ রং হচ্ছে লাল, কমলা এবং হলুদ, আর শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবং রবিবার। এই জাতকদের মধ্যে, এই মাসে যারা জন্মগ্রহণ করেন সেই সমস্ত জাতকদের মধ্যে মাঝে মধ্যে রাগ বা অতিরিক্ত সন্দেহ প্রবণতা দেখা দিতে পারে। যদি এই আবেগগুলো নিয়ন্ত্রণে রাখা যায় তবে কর্মজীবনে এরা উচ্চতায় পৌঁছাতে পারেন। এরপর জানা যাক অগ্রহায়ণ মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস, এই মাসে যাদের জন্ম হয় হেমন্তের এই নবান্নের ঋতুতে তাদের ব্যক্তিত্বে এক ধরনের প্রসন্নতা, উদারতা এবং কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হবে জেনে নেওয়া যাক। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। এই মাসে জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত পরোপকারী এবং উদার মনের মানুষ হন। অন্যের বিপদে এগিয়ে আসা এদের মজ্জাগত স্বভাব। এরা নিজের স্বাধীনতা খুব পছন্দ করেন। অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে এদের
কষ্ট হয় খুব। এরা নিজের বুদ্ধিতে চলতে ভালোবাসেন। যে কোনো কঠিন পরিস্থিতিতেও এরা আশার আলো খুঁজে পান। এদের মধ্যে এক ধরনের ইতিবাচক প্রাণশক্তি থাকে যা অন্যদের উপর উৎসাহিত করে। 2. কেরিয়ার ও পেশা। এদের মেধা সাধারণত তীক্ষ্ণ হয়, বিশেষ করে সাহিত্য, প্রাচীন সাহিত্য যেমন ব্যাকরণ বা ছন্দ, ইতিহাস বা দর্শনের প্রতি এদের গভীর অনুরাগ থাকতে পারে। এরা সৃজনশীল কাজে বেশ সফল হন। এছাড়া শিক্ষকতা, সাংবাদিকতা বা কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজে এদের দক্ষতা প্রশংসনীয়। এদের চিন্তাধারা আধুনিক ও বাস্তবসম্মত হয়। 3. আর্থিক ভাগ্য। অগ্রহায়ণের জাতকদের আর্থিক ভাগ্য সাধারণত বেশ সুপ্রসন্ন থাকে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা নিজেদের ভাগ্য গড়ে তোলেন। এদের হাত কিছুটা খোলা থাকে, অর্থাৎ অন্যের পেছনে বা শখের কাজে ব্যয় করতে এরা দ্বিধাবোধ করেন না। জীবনের প্রথম ভাগে কিছুটা পরিশ্রম ও সংগ্রাম থাকলেও 30 বছর বয়সের পর থেকে এদের আর্থিক গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠতে থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। এদের অমায়িক ব্যবহারের কারণে বন্ধু ও পরিচিতি মহলে এরা খুব জনপ্রিয় হন। সমাজে এদের একটি আলাদা মর্যাদা থাকে। এরা পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। বিশেষ করে ভাই বোন ও বন্ধু বান্ধবদের সাথে এদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এরা ঘরোয়া উৎসব বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ভালোবাসেন। 5. কিছু সাধারণ দিক যেমন শুভ রং। এদের শুভ রং হচ্ছে হালকা হলুদ, আসমানি নীল এবং সাদা। শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। এবার আসুন জেনে নিই পৌষ মাসে যাদের জন্ম হয় তাদের ভাগ্য কেমন হয়। পৌষ মাস অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস, যাদের এই মাসে জন্ম হয়, শীতের এই শান্ত ও গভীর সময়ে তাদের ব্যক্তিত্বে এক ধরনের ধৈর্য, সংকল্প এবং ধীর স্থির মনোভাব লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী পৌষ মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হবে চলুন জেনে নেওয়া যাক। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। পৌষের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত ধৈর্যশীল হন। যে কোনো কঠিন পরিস্থিতিতে এরা হুটপাট সিদ্ধান্ত নেন না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পরে আস্তে ধীরে পদক্ষেপ নেন। এরা কিছুটা গম্ভীর প্রকৃতির হতে পারে। নিজের মনের কথা সহজে সবার কাছে প্রকাশ করেন না, তবে এদের ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য ও দৃঢ়তা থাকে যা অন্যদের আকৃষ্ট করে। এরা দায়িত্ববোধের দিক থেকে অত্যন্ত সচেতন। পরিবার বা কর্মক্ষেত্রে কোনো দায়িত্ব দিলে তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেন। 2. কেরিয়ার ও পেশা। এদের কাজের একাগ্রতা প্রবল, বিশেষ করে গাণিতিক হিসাব, কারিগরি বিদ্যা বা গবেষণামূলক কাজে এরা খুব ভালো হয়। এদের ভাগ্যে রাতারাতি সাফল্য কম আসে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় এরা অনেক উঁচু পদে আসীন হন। শিক্ষকতা, ওকালতি বা সরকারি চাকরিতে এদের সফল হবার সম্ভাবনা খুব বেশি থাকে। 3. আর্থিক ভাগ্য। পৌষ মাসের জাতক জাতিকাদের সাধারণত হিসাব করে চলতে পছন্দ করেন। অহেতুক বিলাসিতায় অর্থ অপচয় করা এদের একেবারেই স্বভাব বিরুদ্ধ। ফলে এদের সঞ্চয় ভালো হয় এবং জীবনের শেষ ভাগে এরা বেশ সচ্ছল থাকেন। এদের ভাগ্যে স্থাবর সম্পত্তি বা পৈতৃক সম্পদ লাভের যোগ বেশি প্রবল থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। পরিবারের মানুষের কাছে এরা খুঁটির মতন। বিপদে আপদে সবাই এদের ওপর ভরসা করে। এরা খুব একটা আড্ডাবাজ না হলেও ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি অত্যন্ত অনুগত থাকেন। এদের মনে ধর্ম বা দর্শনের প্রতি এক ধরনের স্বাভাবিক টান থাকে। একান্তে সময় কাটাতে বা বই পড়তে এরা খুব পছন্দ করেন। 5. কিছু সাধারণ দিক যেমন এদের শুভ রং কী। এদের শুভ রং হচ্ছে গাঢ় নীল,
কালো এবং ধূসর। শুভ বার হচ্ছে শনিবার এবং বুধবার। পৌষের জাতকদের মধ্যে মাঝে মধ্যেই বিষণ্ণতা বা একাকিত্ব কাজ করতে পারে। যদি এরা সামাজিক যোগাযোগ বৃদ্ধি করেন এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগান, তবে মানসিক ও পেশাগতভাবে অনেক বেশি তৃপ্তি থাকবেন। এবার চলুন জানি মাঘ মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। মাঘ মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই মাসে যাদের জন্ম হয়, শীতের এই তীব্রতা ও গভীরতা সময়ে তাদের ব্যক্তিত্বে এক ধরনের তেজ, স্পষ্টবাদিতা ও অদ্যম ইচ্ছা শক্তি লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী মাঘ মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্য কেমন হবে চলুন জেনে নিই। এক হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। মাঘের জাতক জাতিকারা সাধারণত খুব ঠোঁটকাটা বা স্পষ্টবাদী হন, যা সত্য মনে করেন তাই কারোর তোয়াক্কা না করেই বলে দেন। এদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস প্রবল থাকে। এরা কারোর অধীনে থেকে কাজ করতে বা কারোর নির্দেশ মেনে চলতে খুব একটা পছন্দ করে না। নিজের জগৎ নিজের মতন করে সাজিয়ে নিতে খুব পছন্দ করেন বা ভালোবাসেন। এদের চিন্তাধারা অন্যদের তুলনায় একটু আলাদা ও গভীর হয়। এরা যে কোনো বিষয়ে মূলে পৌঁছাতে পছন্দ করেন এবং এদের বিচার বুদ্ধি বেশ তীক্ষ্ণ হয়। 2. কেরিয়ার ও পেশা। মাঘ মাসে জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক কাজের প্রতি প্রবল ঝোঁক থাকে। বিশেষ করে সাহিত্য, ভাষা, দর্শন এবং গবেষণামূলক কাজে এরা প্রভূত উন্নতি করেন। এদের মধ্যে সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে এরা বেশ সফল হন। একবার কোনো লক্ষ্য স্থির করলে তা অর্জনে এরা জান প্রাণ দিয়ে চেষ্টা করেন। 3. আর্থিক ভাগ্য। এরা সাধারণত অন্যের ওপর নির্ভরশীল হতে পছন্দ করেন না। কঠোর পরিশ্রম ও নিজের মেধার জোরে এরা আর্থিক সচ্ছলতা অর্জন করেন। জীবনের শুরুর দিকে কিছুটা চড়াই উতরাই থাকলেও বয়স বাড়ার সাথে সাথে এদের সঞ্চয় ও সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বিশেষ করে 35 বছর বয়সের পর এদের ভাগ্যে বড় কোনো উন্নতির যোগ থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। বাইরে থেকে এদের কিছুটা কঠোর বা গম্ভীর মনে হলেও ভেতরটা আসলে খুব কোমল ও পরোপকারী। পরিবারের প্রতি এরা অত্যন্ত দায়িত্বশীল হন। এদের বন্ধুর সংখ্যা খুব বেশি না হলেও যারা বন্ধু হন তারা অত্যন্ত বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী হন। এরা মিথ্যাচার বা প্রতারণা একদম সহ্য করতে পারেন না। 5. কিছু সাধারণ দিক। শুভ রং হচ্ছে হালকা নীল, রূপালি এবং গাঢ় লাল। শুভ দিন শনিবার এবং শুক্রবার। ফাল্গুন মাসের জন্ম হলে তার ভাগ্য কেমন হয় আসুন জানা যাক। ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ, যাদের জন্ম এই মাসে ঋতুরাজ বসন্তের আগমনের এই সময় তাদের ব্যক্তিত্বে এক ধরনের সজীবতা, সৃজনশীলতা এবং রোমান্টিকতা লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী ফাল্গুন মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হবে চলুন জেনে নিই। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। ফাল্গুনের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত কল্পনাপ্রবণ হন। এদের মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘোরে। শিল্প, সাহিত্য বা যে কোনো সৃজনশীল কাজের প্রতি এদের সহজাত আকর্ষণ থাকে। এদের ব্যবহার খুব মিষ্টি ও মার্জিত হয়। এরা খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারেন এবং কথা দিয়ে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা রাখেন। অন্যের দুঃখে এরা খুব দ্রুত বিচলিত হন এবং সাধ্যমতন সাহায্য করবারও চেষ্টা করেন। এদের মন বেশ উদার ও কোমল হয়। 2. কেরিয়ার ও পেশা। ফাল্গুন মাসে জাতকদের মধ্যে শৈল্পিক প্রতিভা প্রচুর থাকে। বিশেষ করে সাহিত্য চর্চা, ভিডিও মেকিং, স্ক্রিপ্ট রাইটিং বা অনুবাদমূলক কাজে এরা খুব ভালো করেন। এদের ধৈর্য ও শেখানোর ক্ষমতা প্রবল, তাই শিক্ষকতা, উচ্চতর গবেষণা বা পরামর্শদাতা হিসেবে এরা কর্মক্ষেত্রে বেশ সম্মান লাভ করে।
মাঝে মাঝে এদের মধ্যে কিছুটা চঞ্চলতা দেখা দেয়। একঘেয়ে কাজ এদের খুব একটা পছন্দ নয়। এরা কাজে বৈচিত্র্য এবং নতুনত্ব খোঁজেন। 3. আর্থিক ভাগ্য এদের কেমন হয়? এদের আর্থিক ভাগ্য সাধারণত ভালো হয়। এরা নিজেদের বুদ্ধি বলে অর্থ উপার্জন করতে পারেন। তবে শৌখিনতা বা ভ্রমণের পেছনে এদের ব্যয়ের প্রবণতা একটু বেশিই থাকে। জীবনের মাঝামাঝি বয়সে, যেমন 28 থেকে 32 বছর বয়সের পর এদের ভাগ্যের ব্যাপক উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন এদের কেমন হবে? বন্ধুবান্ধব এবং আত্মীয় মহলে এরা অত্যন্ত জনপ্রিয়। উৎসবে আনন্দে মেতে থাকতে এরা খুব ভালোবাসেন। পরিবারের প্রতি এদের টান থাকে প্রবল। বিশেষ করে ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি এদের ভক্তি প্রশংসনীয়। শান্ত ও সুন্দর পরিবেশে সংসার করতে এরা পছন্দ করেন। 5. কিছু সাধারণ দিক, যেমন শুভ রং হালকা হলুদ, বসন্তের সবুজ এবং গোলাপি। শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। চৈত্র মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয় জানা যাক। চৈত্র মাস অর্থাৎ মার্চ এপ্রিল মাস, এই মাসে যাদের জন্ম, বাংলা পঞ্জিকার শেষ মাস এবং বসন্তের বিদায় বেলায় তাদের ব্যক্তিত্বে এক ধরনের তেজ, কর্মতৎপরতা এবং জেদ লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী চৈত্র মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হবে চলুন জানা যাক। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। চৈত্র মাসের জাতক জাতিকারা সাধারণত বেশ সাহসী এবং স্পষ্টবাদী হন। অন্যায়ের প্রতিবাদ করতে এরা দ্বিধা করেন না। এদের ব্যক্তিত্বে এক ধরনের নেতৃত্ব দেবার সহজাত ক্ষমতা থাকে। এরা কিছুটা জেদি প্রকৃতির হতে পারেন। কোনো কাজ করবেন বলে ঠিক করলে তা শেষ না করে শান্ত হন না। তবে এই জেদকে সঠিক পথে চালিত করলে এরা জীবনে অনেক বড় সাফল্য পাবেন। এদের বুদ্ধিবৃত্তি বেশ প্রখর। যে কোনো কঠিন বিষয় খুব দ্রুত আয়ত্ত করার ক্ষমতা এদের থাকে। তবে মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোটোখাটো ভুল করে ফেলতে পারেন। 2. কেরিয়ার ও পেশা। চৈত্র মাসের জাতকরা বুদ্ধিভিত্তিক এবং কঠোর পরিশ্রমের কাজে খুব ভালো করেন। বিশেষ করে শিক্ষকতা, গবেষণা, প্রাচীন শাস্ত্র এবং প্রশাসনিক কাজে এদের সফল হবার সম্ভাবনা খুব বেশি। এদের মধ্যে শৈল্পিক প্রতিভা থাকে। বিশেষ করে লেখালেখি, ভিডিও মেকিং বা কোনো কারিগরি বিদ্যায় এরা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন। স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করায় ব্যবসার ক্ষেত্রেও এদের ভালো উন্নতি কিন্তু দেখা যেতে পারে। 3. আর্থিক ভাগ্য। এদের আর্থিক ভাগ্য সাধারণত মিশ্র প্রকৃতির। কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্তের কারণে খরচও বেশি হয়ে যায়। জীবনের শুরুর দিকে কিছুটা সংগ্রাম করতে হলেও 30 থেকে 32 বছর বয়সের পর থেকে এদের আর্থিক গ্রাফ দ্রুত ওপরের দিকে উঠতে থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। সোজাসাপটা কথা বলার কারণে মাঝে মধ্যে বন্ধু বা আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মনের দিক থেকে এরা অত্যন্ত দয়ালু এবং পরোপকারী হন। পরিবারের প্রতি এদের টান থাকে প্রবল। বিশেষ করে ছোটদের আগলে রাখা এবং বড়দের প্রতি শ্রদ্ধা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। সমাজে এরা বেশ প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিতি পান। কিছু সাধারণ দিক, যেমন শুভ রং হচ্ছে লাল, উজ্জ্বল হলুদ এবং কমলা। শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তাহলে আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন কোন মাসে জন্মালে কার ভাগ্য কেমন হবে। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আসবো আবার একটা নতুন আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।